হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ভিডিওটা রোজ দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা রোজ দেখার জন্য। তো আমি আমার ডেইলি রুটিন নিয়ে চলে এসেছি। দেখো, প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে দেখো আমি আমার ঘরের বিছানা গোছানোর জন্য চলে এসেছি। তো দেখো, সবার প্রথমে আমি আমার ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে নেব, সব কিছু গুছিয়ে ঘরটাকে গুছিয়ে নেব। তো আজকের ভিডিওটা তোমরা কেউ প্লিজ স্কিপ করবে না। আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে আমি দেখাতে চলেছি, তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো প্রত্যেক দিনের মতো দেখো আমি আমার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে তেমন কোনো কাজ নেই। মা সকালবেলা, আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠেই সব রান্নাবান্না একবারে দুপুরের রান্নাটাও করে রেখেছে। তো সেই জন্য আজকে তেমন কোনো কাজ নেই। তো আজকে আমি তোমাদের সাথে আমার একটু স্কিন কেয়ারটা শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো আমার প্রথম কাজ হচ্ছে আমার পার্সেল চলে এসছে। তো এটা হচ্ছে আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম। এটা ডেনিম জ্যাকেট, তোমরা আগের ভিডিওতেও দেখেছো। আর একটা জ্যাকেট আমি অর্ডার করেছিলাম, ওটা বোনের জন্য, ওটাও খুব সুন্দর এসছে। আর এটাও খুবই সুন্দর এসছে। এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর জ্যাকেট সত্যি এক্সপেক্ট করা যায় না। তারপরে দেখো এরা কত সুন্দর খেলা করছে, আমার দেখতে খুবই ভালো লাগে। এগুলো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা আমরাও কত সুন্দর এইভাবেই খেলতাম। তারপরে দেখো আমাদের বাড়ির পুচকিগুলো এক ডাকে সবাই চলে আসে, আমার খুব ভাল লাগে এদেরকে। তারপরে আমি দেখো এদের সাথে একটু খেলে চলে গেছি। আজকে আমার রবিবার, পেঁয়াজের রসটা চুলে নেব। এটা হচ্ছে পেঁয়াজের রস। পেঁয়াজটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে এটাকে আমি ছেঁকে নিয়ে রসটা বের করে নিয়ে এটা চুলে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের রসটাকে ভালো করে চুলের স্ক্যাল্পে লাগাতে হবে। তো আমি সেটাই করছি। দেখো একা একা করাটা খুবই টাফ, কিন্তু তাও করে নিলাম। দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে আমি চলে গেছি দোকানে গেছিলাম শ্যাম্পু আনতে আর সাথে একটু বেসন। তো আজকে বেসনটাকে মুখে মাখবো, একটা প্যাক বানাবো। তো তোমরা দেখো বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো মধু, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা দুধ। এটাকে দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখো ভালো করে মিক্স করে নেব এই সবটাকে। তো মিক্স করে একটা ভালো করে একটা প্যাক বানাবো। এই প্যাকটাকে আমি ফেসে রাব করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তার আগে আমি ভালো করে দেখো লেবু নিয়ে, এটা ক্লিনজারের কাজ করে, ভালো করে মুখে ডলে নিচ্ছি। তো মুখটাকে ক্লিন করে নিচ্ছি। মুখে কোনো ফেস ওয়াশ কিংবা সাবান আমি ইউজ করব না। তো দেখো ক্লিন করে পরে আমি মুখটা মুছে নিয়ে এবার এই প্যাকটাকে ভালো করে মুখে লাগিয়ে নেব। তো ভালো করে দেখো মুখে প্যাকটাকে আমি লাগিয়ে নিচ্ছি, পুরো সব জায়গায় ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে এটাকে ছেড়ে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য, যতক্ষণ না প্যাকটা শুকিয়ে যায়। তো দেখো আমি গলার দিকেও লাগিয়ে নেব। তো এই প্যাকটা না গলার যেই কালো কালো যে দাগগুলো থাকে এটা অনেকটা রিমুভ করে। তো এটা নিলে আমার সাবানের ইউজ করা লাগে না। তো আমি দেখো ভালো করে প্যাকটাকে লাগিয়ে নিয়েছি ভালো করে মুখে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে আমি গিয়ে স্নান করব। তো দেখো 15 মিনিট পরে প্যাকটা কিভাবে শুকিয়ে গেছে। এরপরে আমি চলে যাব স্নান করতে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। এরপরে আমার স্কিনটা কতটা ভালো গ্লোয়িং হয়ে গেছে। তো এটা সপ্তাহে 2 দিন করতে হবে, সপ্তাহে 2 দিন করে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো তারপরে আমি চলে গেছি রেডি হতে। তো আজকে স্নান করে এসে মাই সকালবেলা পুজো দিয়ে দিয়েছিল, তো আমার আর পুজো দেওয়া লাগেনি। তো স্নান করে এখন রেডি হব, রেডি হয়ে যাব। আমাদের এই বাড়ির থেকে মাত্র 5 মিনিট রাস্তা একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানেই যাব। তো দেখো আমি প্রথমে ঠোঁটে ভালো করে ভেজলিন লাগিয়ে নিলাম। এবার আমি একটু আমার ডার্ক সার্কেলগুলো হাইড করব, যেটা কিনা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বলে হচ্ছে। তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পেছনে যারা বকবক করছে ওদেরকে তোমরা একটু ইগনোর করো। তারপরে দিনের বেলা যেহেতু, সেই জন্য বেশি মেকআপ করবো না, হালকা জাস্ট একটু ব্লাশ আর একটুখানি ব্রোঞ্জার লাগিয়ে নেব আমি।
তারপরে দেখো ব্রোঞ্জার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু লিপস্টিক পরে নেবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া তো আমরা মেয়েরা চলতেই পারি না। এবার আমি আমার চুলটা খুলে নিয়ে এতে আমি সিরাম লাগাবো। তো দেখো গাইজ আমার কত চুল ওঠে, মানে এর থেকে প্রচণ্ড পরিমাণে বেশি চুল আমার আগে উঠতো, পেঁয়াজের রসটা নেওয়াতে না খুবই কমই উঠছে। তো তোমরা এটা ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করবে এটা তোমরা বাড়িতে, সপ্তাহে 2 দিন করে চুলে দেওয়ার চেষ্টা করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো তারপরে আমি দেখো ভালো করে সব কিছু করে টোরে নিয়ে এরপরে আমি চলে যাব সিঁদুর পরতে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো সিঁদুর পরার সময় না আমার একটা সিঁদুরের টিপ না পরলে না আমার একদমই ভালো লাগে না। তো সিঁদুরটা পরার পরে না আমি সিঁদুরের টিপ পরে নিই। তো তারপরে দেখো চলে গেলাম মাস্কারা নিতে। তো চোখে ভালো করে মাস্কারাটা আমি লাগিয়ে নিলাম, যেটা আমার খুব ফেভারিট জিনিস, এটা ছাড়া তো আমি একদম চলতেই পারি না। এরপরে আমি চলে যাব রেডি হতে, ড্রেসটা পরতে। তো ড্রেসটা পরে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আজকে একটা চুড়িদার পরেছিলাম, এটা আমার প্রায় 2 থেকে 3 বছর আগের চুড়িদার, তাও মানে খুব তোলা তোলা করে পরা হয় বলে না একদম পুরো নতুনের মতো থাকে। তো দেখো চুলগুলো তো পুরো ভিজে, আমি একটু শোকানোরও টাইম পাইনি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। দেখো এদিকে লাইটিং শুরু হয়েছে, আমি তো জানতামই না যে এখানে এত সুন্দর মেলা হয়। তো এই মেলাতেই আজকে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, সেটাই তোমাদের আমি দেখাবো। তো দেখো এই যে গেটম্যান কত কিউট, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে মেলার ভেতরে না অনেক এরকম ছোটা ভীম আরও অনেক কিছু ছিল, অনেক ক্যারেক্টার ছিল যেগুলো কিনা বাচ্চাদের খুব ফেভারিট, তো ওগুলো ছিল যেগুলো নিয়ে বাচ্চারা খেলা করছিল। তারপরে দেখো মেলার মধ্যে কত লোক। এরপরে আমরা মেলাটা কিছুক্ষণ ঘুরলাম, তারপরে আমরা চলে গেলাম প্রদর্শনী হলে। তো সেখানে গিয়েও আমরা একটু ভেতরের জিনিসপত্রগুলো দেখবো। দেখেছো কত লোকজন, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের একটা কিছু অনুষ্ঠান এরকম টাইপের কিছু হবে। দেখো আমরা চলে গেছি ভেতরে প্রদর্শনী হলে। এবার এর ভেতরে না অনেক ছোট ছোট জিনিসপত্র রয়েছে, মানে অনুকূল ঠাকুরের বিষয়ে অনেক, তার জন্মকাহিনী, তার এভরিথিং এখানে আছে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের। আমরাও সেটা দেখলাম, দেখে টেকে তারপরে দেখো বাইরে চলে এসেছি। বাইরে এসেই দেখছি কত সুন্দর খেলনার জিনিসপত্র, আমার তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। তারপরে আমরা চলে গেলাম যেখানে ঠাকুরের মন্দির করেছে ছোট্ট করে সেটা, তো সেখানে আমরা দেখতে চলে গেলাম, ওখানে জুতো খুলে যেতে হবে। তো দেখো এই যে ভেতরে ওখানে কত সুন্দর একটা ছোট্ট মন্দির করেছে, সবাই অনেক ছবি টবি তুলছিল, তো আমরাও ছবি টবি তুলে নিলাম। তারপরে মেলাটাকে ভালো করে ঘুরলাম। এরপরে না আমরা চলে যাব প্রসাদ খেতে। তো দেখো এই যে ভেতরের মধ্যে কত লোকজন। এবার আমরা যাব প্রসাদ গ্রহণ করতে, সেখানে প্রসাদ দিচ্ছে। তো আজকে প্রসাদে ছিল খিচুড়ি আর চাটনি, তো সেটাই আমরা খেতে যাব। দেখো আমার এখানের একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে প্রসাদের না মানে যে যার মতো নিয়ে বসে খেয়ে নাও, খুব ভালো একটা সিস্টেম করেছে, আমার তো এটা খুব ভালো লেগেছে। তো এখানে নিচেও বসে খেতে পারবে, টেবিল চেয়ারেরও ব্যবস্থা ছিল। তো আমরা যেতে যেতেই না একটা টেবিল ফাঁকা পেয়ে গেছিলাম, তো আমরা গিয়ে সেই টেবিলে বসে পড়েছি। তো দেখো আমরা বসে পড়েছি। আমার তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমরা খিচুড়ি খেতে খেতে না এখানে একটা ঘটনা ঘটে গেছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে কত লোকজন, এই যে নীল ঘরটা দেখছো না, এর ভেতরে ওই মহিলাটাকে ধরে রেখেছে। এবার বলছি কোন মহিলা, একটা মহিলা, তার গ্রুপে প্রায় 4-5 জন ছিল, সবাই মিলে এখানে এত লোকজন, মানে যে যার মতো সোনা দানা জিনিস পরে এসেছিল, তো সেই সোনার জিনিসটাকে চুরি করেছে। মানে 5টা মহিলার গলার থেকে সোনার চেন চুরি হয়েছে। তো একটা মহিলাকে ধরতে পেরেছে, কিন্তু সেই মহিলার কাছে কোনো চেন পায়নি, সেই চেনটা অন্য মহিলার কাছে পাসিং করে দিয়েছে সেই মহিলা। এবার দেখো পুলিশ এসছে, সেই মহিলাকে তো বেধড়ক মেরেছে। তারপরে দেখো পুলিশ এসছে, পুলিশ এসে সেই মহিলাটাকে ধরে নিয়ে যাচ্ছে, সবাই মিলে কিভাবে দৌড়ে দৌড়ে দেখতে যাচ্ছে। দেখো আমিও গিয়ে দেখলাম। তো এইগুলো না খুবই একটা বাজে জিনিস, মানে কোনো সেফটি নেই। তো যেখানে সেখানে না সোনার জিনিস পরে যেতে নেই, আমার তো খুবই ভয় লেগে গেছে দেখে। দেখো এই যে সবুজ শাড়ি পরা যেই মহিলাটা, এই মহিলাটা ওই মহিলাদের চেন চুরি করেছে, তো সেই জন্য পুলিশে এসে মহিলাটাকে ধরে নিয়ে যাচ্ছে। দেখো
আমি সবাইকে একটা কথাই বলবো, সবাই একটু সেফটিতে সোনার জিনিস পরবে, কেননা রাস্তাঘাটে এত পরিমাণে বাজে কাজ হয় না তা বলার মতো না। ট্রেনে বাসে তো ভীষণ পরিমাণে ফোন, চেন এইসব জিনিস খুবই মানে প্রচণ্ড পরিমাণে চুরি হয়। তো দেখো মহিলাটাকে এখন গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, তো মহিলাটাকে ওই পুলিশে ধরে নিয়ে চলে গেল। এরপর মহিলাটার কি হবে তো আমি জানি না, আর তোমরাও বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। তো দেখো যে গাড়িটা চলে গেল। এরপরে আমরা মেলার ভেতরে চলে গেলাম, ওখানে দিয়ে সবাই মিলে আলোচনা করছে যে কি অসভ্য মহিলা। তারপরে ওখান থেকে আমরা বাড়ির দিকে চলে আসলাম। এবার আমরা চলে যাব বাড়িতে। দেখো এবার আমরা চলে যাব বাড়িতে। এই বাড়ি ঢুকতেই আমার পুচকেগুলো কি কিউট, কি সুন্দরভাবে চারিদিন বসে থাকে। তারপরে আমি চলে যাব বাড়ি, এসে দেখি আমার বর ডিম ভাজছে, তো আমি একটু হেল্প করে দিলাম, সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে ভাই ওরা সবাই মিলে খাচ্ছে বাইরে বসে। শীতকালের বেলাটা না বাইরে বসে খেতে খুবই ভালো লাগে। আমরা তো সকাল দুপুর দুবেলায় বাইরে বসে খেতে পছন্দ করি শীতকালের বেলাতে। তারপরে দেখো ভাই কতগুলো ভাত ওদের জন্য নিয়ে এসছে খেতে দেবে বলে, দেখো কিভাবে খাচ্ছে ওরা। আমার তো খুব ভালো লাগছে ওদের খাওয়া দেখে। ভাই একবারে ভাত দেয়নি, কারণ একবারে দিলে না যে কোনো একজনই পাবে, আর এখানে ওরা 5 জন আছে। তো আর একটা কোথায় যেন গেছে তখন, না 5 জনই আছে দেখো ভালো করে। তো এই 5 জনেই মিলে খায়। তো তোমরাও যারা যারা তোমাদের বাড়ি পাশে আছে এরকম অবলা জীবজন্তু, প্লিজ সবাই ওদের একটু দেখবে, ওদের একটু খেতে দেওয়ার চেষ্টা করবে, কেননা ওরা তো বলতে পারে না কথা, যেহেতু সেই জন্য সবসময় আমাদের চেষ্টা করা উচিত ওদেরকে যেন কিছু খেতে দেওয়ার। তো আমরা আমাদের যেটুকুন সামর্থ্য আমরা যখন যেটুকুন পারি আমরা দিই। তারপরে আমি, ভাই, আমার বর আমরা সবাই মিলে একটু পাবজি খেললাম, খেলে টেলে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে। উঠে এবার আমি একটু ফ্রেশ হয়ে চলে যাব রান্না করতে। তো আজকে রাতে রান্না করব হচ্ছে মটরশুঁটি দিয়ে কচুরি। তো সেটাই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু আদা কুচি আর একটু লঙ্কা। তারপরে আমি মিক্সিতে ওটাকে ভালো করে পেস্ট করে নেব। ওর মধ্যেই আমি লবণ দিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা না আমি ইউটিউব দেখে করার চেষ্টা করেছি। তারপরে ওই পেস্টটাকে আমি একদম আটার সাথে, আটা প্লাস ময়দা দুটোর সাথে ভালো করে মিক্স করে দেখো এই হচ্ছে লেচি, আর ওইদিকে আমি বেলছি মিক্স করে। তারপর আমি এগুলোকে চালের গুঁড়ো দিয়ে বেলে নিলাম। তো রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তারপরে দেখো বেলে নিয়েছি। এরপরে লুচিগুলোকে তেলে ভেজে নেব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে না সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে দেখো গরম তেলে আমি ওগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে সাথে ছিল চানা মশলা, যেটা আমার বর বাজার থেকে নিয়ে এসেছিলো। এগুলোর সাথে না এইসব জিনিসই খেতে খুব ভালো লাগে। তো ঘরে মটর ছিল না বলে ঘুগনি করিনি, না হলে আমরা প্রায় ঘুগনি, লুচি এইসব জিনিস খেতে খুবই ভালো লাগে, তো সেগুলোই করি। তারপরে দেখো এগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে খেয়ে নেব। খাওয়ার ভিডিও তো আর করা হয়নি। তা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ইউটিউব দেখে আমি ফার্স্ট টাইম এই ভিডিওটার এই রেসিপিটা ট্রাই করলাম, এটা সত্যি খুবই ভালো হয়েছে। তো খাওয়ার পরে দেখো রাতে বিছনা করে টোরে একদম আমরা রেডি ঘুমানোর জন্য। তো আমার এই ডেইলি ভ্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।